হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুগণ, কেমন আছেন? যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, গ্রাম প্রবাস দূর দূরান্ত থেকে বন্ধুগণ, আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মহব্বত করে ইনসান বানিয়েছেন, কিন্তু এই ইনসান অকৃতজ্ঞ, বড় নাফরমান। চারিদিকে গরমে জনজীবন মানুষের অতিষ্ঠিত হয়ে গেছে, কিন্তু আসলে আমরা নাফরমান, শুকরিয়া আদায় করতে জানি না। কেননা এই যে অতি যত্ন করে বোরো ধান চারা লাগিয়েছে, তিল তিল করে আজকে এই ধান ফেঁকে গেছে, কাটার সময় হয়ে গেছে। এই গরমের মাঝে ধানগুলা কেটে গরুর জন্য যারা গাভী লালন পালন করে তারা এই খড়গুলা শুকিয়ে নিবে, আর এই ধানগুলা শুকিয়ে আপনার খাওয়ার উপযোগী করে কৃষক তার সফলতার ফসলগুলো ঘরে নিয়ে যাবে। কিন্তু আমরা চারিদিকে শুধু গরম 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 অতিষ্ঠিত হয়ে গেছি, কিন্তু আসলে এই গরমের মাঝে মানুষের নেয়ামতগুলো ঘরে আসতেছে, কিন্তু এই কথাগুলা আসলে আমরা বুঝতে পারি না আর মানতেও চাই না। শুধু গরম, আল্লাহ গরম দিতেছে, কিন্তু শুকরিয়া আদার মানে এটাই বুঝি না। কারণ এই নেয়ামতগুলা এত কষ্ট করে লালন পালন করেছে, 120 দিন অতিবাহিত হওয়ার পরে এই ধানগুলা পাকছে, এখন কেটে নিয়ে যাবে ঘরে শুকিয়ে, পরে বাজারজাত হবে, মানুষের রিজিকের ব্যবস্থা হবে। কিন্তু মানুষ বড়ই অকৃতজ্ঞ, নাফরমান, শুকরিয়া আদায় করতে জানে না। এই কত বড় ধান, কত সুন্দর ফলন হয়েছে। মানুষ আসলে যারা কষ্ট করে ধানগুলা লালন পালন করে আজকে এই পর্যন্ত নিয়ে আসছে, তাদের এই কষ্টের ফসলগুলা তারা যদি এই বৃষ্টির মাঝে বিলীন হয়ে যায়, তাহলে তাদের সকল কষ্ট তো এখানেই শেষ হয়ে যাবে। কিন্তু কষ্টের ফসলগুলা রোদ না হলেই ঘরে আসবে না। তো যাক, আলহামদুলিল্লাহ, গরম হোক যাই হোক, তাদের এই নেয়ামতগুলা ঘরে আসতেছে, আলহামদুলিল্লাহ। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কুল কায়নাতের কথাই চিন্তা করে, আর মানুষ বড়ই নাফরমান, বড়ই অকৃতজ্ঞ।